স্ট্র্যাটেজি 3 PM মে 3 PM এখানে দেখতে পাচ্ছ 950 থেকে নেমে, ঠিক আছে, 24,000 থেকে নেমে এসছে। এখান থেকে নেমে আমরা এখানে ভাবছিলাম যে আমরা নিচে যাবে 900কে ক্রস করে, কিন্তু 900কে ভাঙেনি। তার আগে দেখো এখানে 2:55 ক্যান্ডেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিজেকশন দেখাচ্ছে এবং উপর দিকে ঠেলছে। তার ফলে আমরা যদি নিচের দিকে এখানে এন্ট্রি করি, আমরা এখানে মিডিলটাকে ধরে আমরা নিচে এন্ট্রি করার আমাদের টার্গেট থাকে, কিন্তু আমরা আরও আমাদের অবজারভেশন পাওয়ার এখানে বাড়াতে হবে যে আমাকে নিচে ঠেলছে নিচ থেকে। চাই ও উপরে বড় ক্যান্ডেল দিয়ে নিচে নামিয়েছে, কিন্তু এটা একটা ট্র্যাপ যে 3 PM অনেকে ভাববে নিচে যাবে এই ক্যান্ডেল থেকে, কিন্তু তারা ভুলে গেছে যে 900 নিচে কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে। এবং সেইখান থেকেই দেখো কল কিন্তু কত 100 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। একটা ক্যান্ডেলই 24,000-এর ক্রস করে ফেলেছে, মানে কত বড় ক্যান্ডেল। যারা পুট সাইডে ছিল তাদের প্রত্যেকেরই অনেক টাকা করে লস হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো তো, এখানে আমাদের এইভাবেই এটা এখানে বুঝতে হবে যে, এবং যদি তুমি পুটে বসেও যাও তাহলে তোমার টার্গেট স্টপ লস থাকবে এই এতটা খুব বেশি হলে। তুমি যদি হোল্ড করে নাও তাহলে কিন্তু দেখো কতটা গেছে, দেখো সবাই ভাবছে যে নামবে নামবে, কিন্তু সেটা চলে গেছে এখানে এতটা। তো এর ফলে তোমরা কখনোই কিন্তু এরপরে এই ধরনের ক্যান্ডেলে পুটে বসো না, ঠিক আছে, যেখানে রিজেকশন আছে নিচ থেকে। তারপরে দেখো তার আগের দিন কি হয়েছে যে এখানে দেখো সারাদিন কিন্তু একটা রেঞ্জে ঘুরেছে 24,100 থেকে 24,050-এর মধ্যে রেঞ্জে ঘুরেছে, ঠিক আছে। তারপরে দেখো 3 PM এর আগে কি করেছে, 2:55 ক্যান্ডেলের আগে দেখতে পাচ্ছ কনসলিডেশন ওই 100 থেকে 140-এর মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো নিচে দেখো এখানে 3 PM এর আগের ক্যান্ডেল দেখো, 2:50-এর ক্যান্ডেল দেখো, এটা এখানে দুটো ক্যান্ডেলই কিন্তু সমান সমান হয়ে গেছে। তারপরের ক্যান্ডেল উঠেছে, ব্রেকআউট করেছে এবং খুব সুন্দর ক্যান্ডেল। তারপরে নিচে আবার নামানোর চেষ্টা করেছে, সবাই ভাবছে পুটে যাবে, কিন্তু না, এখানে যতক্ষণ না নিচে ক্রস করে এবং ছোট হতে হবে, এটা বড় আছে। তারপর দেখো এটা এখান থেকে নিচে নেমে, মানে এটা উপরে হালকা গিয়ে তারপরে নামিয়েছে, সবাইকে ভয় দেখিয়েছে আমি নিচে যাব, কিন্তু আমাদের 100-র একটা স্ট্রং সাপোর্ট এরিয়া রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমাদের এখানে এন্ট্রি হতে বা এর উপরে এন্ট্রি করতে 122 থেকে সিধা চলে গেছে 150, বা ওয়েট করলে 170 অবধি চলে গেছে, ঠিক আছে। এটা একটা ব্যাপার। তারপরে দেখো 17 তারিখের ক্যান্ডেল, যেখানে 3 PM এর আগের ক্যান্ডেল 2:50-এর ক্যান্ডেল, 2:50 থেকে 2:55, আর এই ক্যান্ডেলটা দেখো রিজেকশন দিয়েছে কত বড় নিচ থেকে, 24,026 থেকে রিজেকশন নিয়ে উঠে গেছে 24,000 প্রায় 50-এর আশপাশ, হ্যাঁ 50 অবধি। তারপরে ক্যান্ডেল দেখো নিচ থেকে নিচে হালকা নেমেছে, সবাইকে দেখাচ্ছে যে আমি নিচে যাবো, কিন্তু না, এত বড় রিজেকশনে নিচে যাওয়া খুবই অসম্ভব ব্যাপার। তারপর দেখো সেইটা কিন্তু উপরে চলে গেছে 50 থেকে একটা বাই করতে, 50 থেকে সিধা চলে গেছে 80 অবধি, প্রায় 75 অবধি। তারপরে ক্যান্ডেল 100 অবধি চলে গেছে, ঠিক আছে। তো 3 PM ক্যান্ডেলটা দেখো, ওখান থেকে তো সবাই ভাবছে নিচে যাবে, কিন্তু না, 3 PM হালকা রিটেস্ট করে, হ্যাঁ, যে এখান থেকে চলে গেছে 75 থেকে 100 অবধি চলে গেছে, ঠিক আছে। এটি হচ্ছে 3 PM। উপরে থাকলে সবসময় উপরে থাকবে, এত বড় ক্যান্ডেল দিয়েছে নিচে নামবে। 16 তারিখের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে উঠেছে মার্কেট, উঠে 3 PM এর আগেই দেখো এখানে কটার দিকে 2:45-এর দিকে, 2:40-এর ক্যান্ডেল, মানে 2:40 থেকে 45 নিচে নামিয়েছে 24,000 থেকে, ঠিক আছে। তো 24,000-এর একটা সুন্দর রেজিস্ট্যান্স। তো এবারে দেখো এখানে দেখো 3 PM এর আগের ক্যান্ডেল এইটা 2:55 থেকে 3টা, তো এটা দেখো উপরে উঠিয়েছে 24,000 আশপাশে। তারপরে দেখো ওখান থেকে 3 PM এর ক্যান্ডেল ওখান থেকে সার্ভাইভ করতে পারে না, এখানে পুট বাই হবে ফাটাফাট নামার সময়, এবং 992 থেকে তোমরা দেখছো 978 অবধি পেয়ে যেতে, ঠিক আছে। এটা একটা এই দিন কিভাবে ট্র্যাপ করেছে দেখো, এখান থেকে নিচ থেকে উপরে উঠেছে 3 PM এ কিভাবে ট্র্যাপ করেছে। 3 PM এ প্রথমে কি করেছে, নিচে নামিয়েছে ক্যান্ডেলকে দেখো, সব উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, 2:45-এর ক্যান্ডেলও 45 থেকে 50, 50 থেকেও সুন্দর একটা সুন্দর ক্যান্ডেল দিয়েছে উপরে যাওয়ার মতো, ঠিক আছে। তারপরে এই ক্যান্ডেলটা দেখো 2:55-এর ক্যান্ডেলও উপরে গেছে, কিন্তু হালকা করে নিচের দিকে একটা প্রেসার দেখাচ্ছে এই ক্যান্ডেলে। কিন্তু তারপরের ক্যান্ডেল কি করেছে, প্রথমে কি করেছে, বুদ্ধিমান মার্কেট বুদ্ধি করে নিচে নামিয়েছে, ঠিক আছে, 600 থেকে। কিন্তু আমরা ভুলে গেছি যে 600 থাকলেও 600 একটা স্ট্রং জোন, মার্কেট যেহেতু উপরে আছে 600-র উপরে, সুতরাং এই 600-র নিচে নামলেও, মানে মার্কেট উপরে আছে কত 608,
17 অব্দি গেছে। সেখান থেকে সারভাইভ করে গেছে। আর এই ক্যান্ডেলটি ট্র্যাপ করার জন্য আমাদেরকে সবাইকে এন্ট্রি দিয়েছে এর নিচে। আমরা সবাই 3 PM নিচে এন্ট্রি করেছি। কিন্তু প্রিমিয়াম অটোমেটিক গলে গেছে। প্রিমিয়াম কিন্তু নামেনি। প্রিমিয়াম আমাদের দিকে যায়নি আর। প্রিমিয়াম কি করেছে? স্পিডে নামিয়েছে। নামিয়ে মার্কেট স্পিডে আবার উপরের দিকে বেরিয়ে গেছে। আমরা যারা বেরোতে পারিনি তাদের বড় লস হয়েছে। এবং মার্কেট তারপরে এইটাকে যখনই ক্রস করে তোমাদের এন্ট্রি হতো, নিচ থেকে রিজেকশন হয়ে উঠছে। এটা ক্রস করছে 606 থেকে বা 610 থেকে 600 কে তখন সাপোর্ট লেভেল ধরে 600 থেকে তোমাদের এটা 637 অব্দি এটা এন্ট্রি মানে ট্রেড হতো। ঠিক আছে? বা 640 অব্দি তোমাদের হতো। এইভাবে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করে। তো এইদিন দেখো, এইদিন হচ্ছে আমাদের 2রা জুন কি করেছে মার্কেট 3 PM এর আগে 2:35 এর দিকে মার্কেট ডাউন করিয়েছে 500 থেকে। 500 থেকে নিচে নামিয়েছে ক্যান্ডেল কত অবধি? 450 অবধি। এবং 450 থেকে দেখো এখানে 432 থেকে ঠেলেছে ক্যান্ডেলটা। ক্যান্ডেলটা ছেড়ে 432 থেকে নিয়ে এসছে 475 অবধি। তারপরে ক্যান্ডেলটা নামিয়েছে, চালাকি করেছে। নামিয়েছে দেখো। নামিয়েছে এবং এরপরে আমরা ভাববো কি এত বড় ক্যান্ডেল দিয়েছে মানে কি নিচে যাবে নামাবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ক্যান্ডেল কিন্তু উঠেছে এবং সেইরকমই এই ক্যান্ডেল আবার উঠেছে। আমাদের এন্ট্রি হতো কীরকম? এইখানে নিচে যাচ্ছে, নিচে রিজেকশান হয়েছে, উপরে যাচ্ছে, আমাদের এন্ট্রি হতো এইখানে এন্ট্রি হতো 444 থেকে এন্ট্রি হয়ে যেত। 444 থেকে আমাদের 486 অবধি 40 পয়েন্ট হয়ে যেত। ঠিক আছে? কেননা মার্কেট এইখান থেকে আপে গেছে, এটাও লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? মার্কেট এত উপর থেকে ডাউনে নামে না অত সহজে। মার্কেট উপরে থাকলে সবসময় উপরেই যাবে এবং নিচ থেকে ট্র্যাপ করে উপরে উঠবে। এটাই মার্কেটের রুলস। 1লা জুনে দেখো মার্কেট কিন্তু এইখানে 400 লেভেল থেকে নামিয়েছে। মার্কেট 400 থেকে নেমেছে দেখো। এখানে 400-র উপরে লেভেল রয়েছে। 400 থেকে নামিয়েছে মার্কেট এখানে কটার ক্যান্ডেল? 2:50 ক্যান্ডেল দেখো। 2:45 থেকে 50, 2:50 ক্যান্ডেল, 50 থেকে 55, তারপরে 55 থেকে 3টার ক্যান্ডেল দেখো নিচে রিজেকশন, উপরে ঠেলছে। তার আগের ক্যান্ডেলও দেখো ঠেলছে। তার আগে এখানে দেখো এখানেও ঠেলছে, উপরে গেছে এখান দিয়ে, আর এখানেও ঠেলছে। সুতরাং অত সহজে কি নিচে নামানো সম্ভব? এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে 350-এর লেভেল নিচে রয়েছে। 350ও একটা ভালো লেভেল, আর নিচে ঠেলছে। সুতরাং আমাদের এইখান থেকেই কিন্তু কলে এন্ট্রি করা উচিত। সবসময় মনে রাখবে নিচে যাবেন না, কলে এন্ট্রি করবে। নিচ থেকে হালকা যখন ওয়েট করবে, নিচ থেকে ও এখান থেকেই নিচে নামিয়েছিল দেখো। এইখান থেকেই যেহেতু ক্লোজ করেছে, এখান থেকেও নিচে প্রথমে নামিয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ক্যান্ডেল রিজেকশন দিয়েছে, অত সহজে দেখে শুনে করতে হবে। তো এখান থেকে রিজেকশন নিয়েছে এবং এখান থেকে দেখো হালকা করে ওয়েট করেছে, ওয়েট করে তো তারপর উঠা শুরু হয়েছে। আমাদের এন্ট্রি হয়েছে 367 থেকে। 67 থেকে তুমি দেখো কতটা পেতে? 370 থেকে 90। আরও একটু হোল্ডিং করলে তোমরা 400 অবধি পেতে।